সঙ্গীতে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানিত প্রসেনজিৎ দাস, সঙ্গেই থাকছেন রুদ্রবাবু, আলো ধ্বনি করুণা ইলেকট্রিক, অপারেটর ভগবান রাজা, দেবীর ভূমিকায় অভিনয় করছেন শেয়াল জগতের অন্যতম দেবী কমল কর্মকার। কণ্ঠ সঙ্গীতে গীতিবহুল কণ্ঠ সম্রাট সুরের সাগর নিয়ে আসছেন জাদুকর কণ্ঠে সরস্বতীর বরপত্রপ্রাপ্ত বয়সে নবে অভিজ্ঞতায় প্রবেশ সুপারস্টার বিশ্বজিৎ পাল। অভিনেতা নুরুগোপাল প্রতিভাময়ী অভিনেত্রী মিস চন্দনা, দৈব চরিত্রে অভিনয় করছেন মাস্টার গোপাল বাবু, দুষ্ট মিষ্টি লাবণ্যময়ী নায়িকা মিস টুকুরানী, শীতলা সাল অপেরার প্রতিষ্ঠাতা নিমাই চন্দ্র কর্মকার, দল ম্যানেজার নারু গোপাল ঘুকু, দল সহ ম্যানেজার গোপাল দাস, দল তত্ত্বাবধানে তাপস ভৌমিক, দল মালিক কমল কর্মকার। শুরু করছে আজকে রাজকীয় পৌরাণিক পালা উপহার। সংসার সুখের হয় রমণীর গুণে, পুত্রের উন্নতি হয় পিতার পুণ্যে, পতির জীবন সতীর পুণ্যে, পতির জীবন সতীর পুণ্যে, পতির জীবন সতীর পুণ্যে। মা দিয়ে শুরু মাটিয়া মাকিতা জানা প্রণাম।
কাঁদে না, মা দিয়ে শুরু যায় মাটি তারি না। মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মাটি আর মাকে মোরা জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটি তারি না, মা দিয়ে শুরু যায় মাটি তারি না। মাটি দিয়ে হয় যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষেও মা, এমনই মহিমা। মাটি দিয়ে হয় যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষেও মা, এমনই মহিমা। ফুলের মালায় মা রয়েছে বোঝে, ফুলের মালায় মা রয়েছে বোঝে, পৃথিবীতে মায়ের মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মাটি আর মাকে মোরা জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটি তারি না, মা দিয়ে শুরু যায় মাটি তারি না। মানা হলে মানুষ নামি মানুষ হতো না, হতো না রে সারেগামা শরীর সাধনা। মানা হলে মানুষ নামি মানুষ হতো না, হতো না রে সারেগামা শরীর সাধনা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, গানে গেয়ে যাই অবিরাম। মাটি আর মাকে মোরা জানাই প্রণাম, মাটি আর মাকে মোরা জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটি তারি না, মা দিয়ে শুরু যায় মাটি তারি না। মাটি আর মাকে মোরা জানাই প্রণাম, মাটি আর মাকে মোরা জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটি তারি না, মা দিয়ে শুরু যায় মাটি তারি না। মা তুমি মা, তুমি মা, তুমি আমার মা। জাগো জাগো গো, তুমি জাগো, জাগো মা।
জগত জননী জাগো মা তুমি জগত জননী জগত জননী মা আনন্দ প্রতিমা জগত জননী মা গো আনন্দ প্রতিমা জাগো জাগো জননী মায়া মা জাগো মা জগত জননী জাগো মা জগত জননী মহেশ্বরের কন্যা তুমি পদ্মাবতী না কর জোরে নারাই মাগো পুরা মনস্কার মহেশ্বরের কন্যা তুমি পদ্মাবতী না কর জোরে নারাই মাগো পুরা মনস্কার জাগো জাগো ও গো মা ঈশান কুমার জাগো জাগো ও গো মা ঈশান কুমার মা গো তোমার চরণে আমি বন্দনা করি জাগো মা জাগো মা জগত জননী জাগো জাগো ও গো মা জয় বিশ্ব হরি তোমার চরণে মাগো বন্দনা করি জাগো 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 ও গো মা জয় বিশ্ব হরি তোমার চরণে মাগো বন্দনা করি জাগো জাগো ও গো মা ভুজঙ্গ জননী জাগো জাগো ও গো মা ভুজঙ্গ জননী মাগো তোমার চরণে আমি বন্দনা করি জাগো মা জগত জননী জাগো মা জগত জননী জগত জননী মা আনন্দ প্রতিমা জগত জননী মা আনন্দ প্রতিমা জাগো জাগো জননী মায়া মা জাগো মা জগত জননী জাগো 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 মা 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 জাগো মা জাগো মা ওম শ্রী গচ্ছ মুনির্মাতা ওম মাসুকিস্ততা জড়ৎকার মুনিপত্নীমা মনসা দেবী নমস্তে ওম শ্রী গচ্ছ মুনির্মাতা মাসুকি ভগ্নিস্ততা জড়ৎকার মুনিপত্নীমা মনসা দেবী নমস্তে ওম শ্রী গচ্ছ মুনির্মাতা ভগ্নিষ্ঠ মাসুকিস্ততা জড়ৎকার মুনিপত্নীমা মনসা দেবী নমস্তুতে
অপমান? কি করেছি অপমান? ওই অহংকারী চাঁদ সদাগর আমায় করেছে অপমান নেতো। কি অপমান মা? ওরে নেতো, সকল দেবগণ দেবতার মাঝে করিল নাগ মাতার পূজা। ওই অহংকারী চাঁদ সদাগর আমার পূজা করল না, কিভাবে আমি চন্দ্রধরের হাতে পূজা নেব নেতো? মাগো, উপায় রয়েছে মা, উপায় রয়েছে। কেমন উপায় আছে? যাও মা যাও, সনকার ভগ্নী কনকার রূপ ধারণ করে ওই চন্দ্রদের হস্ত থেকে মহাজ্ঞান অঙ্গরিটা হরণ করে নিয়ে আসুন মা। রাম যুক্তি দিয়েছে তব মমরে, এই মুহূর্তে চন্দ্রধরের সঙ্গে প্রতিশোধ নিতে গেলে সোনকার বোন কনকার রূপ ধারণ করে আমায় ওই মহামন্ত্রপুত অঙ্গরি হরণ করতে হবে। এই গানে মুক্ত হইয়া যে যিনি এই টাকাটি 20টি টাকা গায়ক মশাইকে দিয়েছেন, সে কিন্তু এই গান মজলিনিয়ায় থাকে। তাই সেই গায়ককে, যে গায়কের প্রথম গানটাতে সন্তুষ্ট হয়ে সে গায়ক মশাইকে 20টি টাকা উপহার দেবেন। আর সেই সঙ্গে সেই বায়েনকেও ওই ভদ্রলোকই 20টি টাকা। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা রয়েছেন, সবাইয়ের চরণে জানাই আমার অসংখ্য প্রণাম। আমাদের গান ভালো লাগছে, তাই চাইবো সবাইয়ের কাছ থেকে জোর করে একটা করতালি হয়ে যা। মায়ের পাদপদ্ম স্মরণ করে হরি হরি বলো, হরি বল। আনন্দ আনন্দ আনন্দ, মহানন্দে কাটিবে জীবন আমার। এ জন্মে মানবের বঞ্চিত সুখ, সে সুখেতে হইব না আমি বঞ্চিত। সে সুখেতে সর্বদা আমি এক এক করে 6 পুত্র মৌ, লক্ষ্মী সমভার্যা সনকা সুন্দরী, ধনরত্নে পরিপূর্ণ ভাণ্ডার আমার। 70 ঘাটে সুসজ্জিত সর্বদা, এহতে অধিক সুখ আছে কি জগতে? হে অরণ্য ভূমি, হে আমার মর্ত্যভূমি, রয়েছে তব পদতলে দাঁড়িয়ে লহ আমার সভক্তে পূর্ণ প্রণাম। এই অরণ্য ভূমিতে কত সুন্দর মধুরময় বিরাজ করছে। ওই ঊর্ধ্ববাহ কাছে দেখা যায় কত পক্ষে ডানা মেলে মাতর হয়ে গান গেয়ে বেড়াচ্ছে। দূর থেকে দেখা যায় কত হরিণ হরিণী এদিক ওদিক ছুটোছুটি করছে। আর দেখি তো কত মরাল মরালি পাখা তুলে জলে খেলি করছে। আনন্দ আনন্দ, এত আনন্দ আমি কোথায় পাবো প্রভু? এই আনন্দ উপভোগ করিবার জন্য আমি বরং কিছু সময় এই অরণ্যে বিশ্রাম করে এই গভীর অরণ্যে কোথা থেকে নারীর কণ্ঠস্বর ভেসে আসে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, মনে হয় কোনো বিপদে পড়েছে। তারো আমি আসছি। এই গভীর অরণ্য একলা রমণে তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কেন? কিসের ভয়? আপনি হাসছেন কেন? এই যে তুমি বললে সর্পের ভয়ে, কিন্তু কোথায়? আমি তো কোনো সর্প দেখতে পাচ্ছি না। এখানে তো ছিল, তুমি আসার সঙ্গে সঙ্গে যেন কোথায় মিলিয়ে গেল। আমাকে দেখে কোথায় মিলিয়ে গেছে, তাই না? এই তাই তো। আসলে কি জানো, কি? আমি সর্প তাড়ানোর জাদুবিদ্যে জানি গো। তাই বুঝি? যাই হোক, তুমি কেন এই গভীর অরণ্যে একলা এসেছো?
আমি কেন এসেছি জানো? কেন? আমি তো এসেছি আমার এই প্রাণটা বিসর্জন দেব। কিসের দুঃখে তুমি তোমার প্রাণে বিসর্জন দিচ্ছ? শুনতে চাও আমার জীবন কাহিনী? বলো। বেশ বলছি শুনুন। আমার স্বামী নাম পথ, আমার স্বামী মাতাল। তাই যদি রাত্রি মদ খাবার পাহাড় করি, তাই ভাবছি এই জীবন রাখবো না। ওই নদীর জলে প্রাণটা নেই বিসর্জন। মানব জীবন মহামূল্যবান জীবন। শত জন্মের পর আমরা এই মানব জীবন পেয়ে থাকি। আর এই মানব জীবনটাকে তুমি নদীর জলে বিসর্জন দিতে চাইছো, কিন্তু না, আমি থাকতে তা হতে দেব না। তুমি যখন প্রতিজ্ঞা করে এসেছো তোমার স্বামীর বাড়ি ফিরে যাবে না, তাহলে কাছাকাছি এমন কোনো আত্মীয় স্বজন বন্ধুবার করেছে আমায় বলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। কি বললে? আমার আত্মীয় বাড়ি? হ্যাঁ। আত্মীয় বাড়ি, আত্মীয় বাড়ি। না না না, আমার আত্মীয় বাড়ি বলতে আমার কোনো কথাই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়বে। আমার আত্মীয় বাড়ি, মনে করো, মনে করো, আত্মীয় নিশ্চয়ই বাড়ি, মনে পড়ে। বলো 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 বলো। হ্যাঁ, কোথায়? আমার আত্মীয় বাড়ি কোথায় জানো? কোথায়? আমার আত্মীয় বাড়ি হলো ওই চম্পকনগর। চম্পক নগরে তোমার আত্মীয় বাড়ি? হ্যাঁ, আচ্ছা, চম্পক নগরে তোমার কেমন আত্মীয় রয়েছে? কেন? ওখানে তো আমার দিদির বাড়ি রয়েছে। বাহ, 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 বাহ। খুবই ভালো কথা। এই চম্পক নগরে যখন তোমার দিদির বাড়ি রয়েছে, তোমার দিদির কাছে আমি তোমায় পৌঁছে দেবো। ভালো, তোমার দিদির নাম কি? কি বললি? আমার দিদির নাম? হ্যাঁ, হ্যাঁ, তোমার দিদির তাই তো? নাম? হ্যাঁ, আমার দিদির নামটা যেন কি? আমার দিদির নাম, দিদির নাম, দিদির নাম। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে। বলো বলো, কি তোমার দিদির নাম বলো। আমার দিদির নাম হলো সনকা। না, চম্পক নগর সনকা, আমার স্ত্রীর নাম তো সনকা। সে যাই হোক, এই তোমার নাম কি গো? কি বললে? হ্যাঁ, আমার নাম? বলো। আমার নাম? আমার নাম হলো কনকা। কি অদ্ভুত তোমাদের নামের মেল। সনকার বোন তুমি, কনকা। আচ্ছা, এই তোমার জামাই বাবুর নাম কি বলো তো? কি বললি? আমার জামাই বাবুর নাম? হ্যাঁ, হ্যাঁ, তোমার না, জামাই বাবু। আমার জামাই বাবুর নাম ঠিক আমার মনে পড়ছে না। মনে করো, মনে করো, তখন তো নিশ্চয়ই আমি মনে পড়বে। একদম ছোট ছিলাম। বারবার মনে করো, বারবার মনে করো, মনে করো, মনে করো, মনে করো, নিশ্চয়ই মনে পড়বে। বলো বলো। হ্যাঁ, মনে পড়েছে, মনে এই। পড়েছে। আমার জামাই বাবুর নাম কি জানো? হ্যাঁ। আমার জামাই বাবুর নাম হলো চন্দ্রধর। চিৎকার করে উঠলে কেন? চম্পক নগর সনকা চন্দ্রধর বেনে কোথায় একটা ওলট পালট হয়ে যাচ্ছে বলে আমি জেগে আছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি। আচ্ছা, এই তুমি তোমার জামাই বাবুকে দেখলে চিনতে পারবে? মা, কেমন করে আমি চিনবো? বললাম না তখন আমি একদম ছোট ছিলাম।